নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বর্তমান তোমরা জানো যে আমাদের রাজ্যে বর্তমান কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ চলছে অফলাইন। তো এই ফর্ম তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে পেয়ে যাবে। তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, মানে কাদের কাদের ভেরিফিকেশন করতে হবে সে বিষয়ে একটু তোমাদের জানিয়ে নিই। তো এই প্রকল্পে যারা আগে কৃষক বন্ধু টাকা পেতেন ওনাদেরই ডকুমেন্ট এখানে ভেরিফিকেশান হবে। তো ওনাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশান করার জন্যই এই ভেরিফিকেশান ফর্মটি সরকার চালু করেছে। তো এক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে যে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কৃষক বন্ধু ভেরিফিকেশান ফর্ম। তো এখানে বন্ধুরা এই যে কৃষক বন্ধু আইডি নম্বর বা কেবি আইডি নম্বর তোমরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজে মোবাইলের মাধ্যমে কিভাবে বের করতে পারবে, তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো। তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয়। তাহলে চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এরপর আমাদের চলে যেতে হবে আমাদের ফোনে ক্রোম ব্রাউজার বা গুগলে। তো ক্রোম ব্রাউজার বা গুগলে আসার পর আমাদের এখানে সার্চ করতে হবে কৃষক বন্ধু। তো কৃষক বন্ধু লিখে সার্চ করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে তোমরা ফার্স্ট অপশানটি দেখতে পাচ্ছ এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বন্ধুরা তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটি আছে, তো এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিলেক্ট অপশান বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করে বন্ধুরা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা কেবিআইডি বা মোবাইল নাম্বার দিয়ে তোমাদের এখানে তোমাদের আইডি সার্চ করতে হবে। তো আমি যেহেতু আধার কার্ড দিয়ে সার্চ করব তাই আমি আধার কার্ডটি সিলেক্ট করলাম। তারপরে বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছ এই যে আইডি কার্ড নাম্বার বলে যে অপশানটি আছে, তো এইখানে আমাদের আধার কার্ডের নাম্বারটি আমাদের ফিল আপ করে দিতে হবে, কারণ আমি আধার কার্ড সিলেক্ট করেছি। তো তোমরা যদি অন্য কোনো কার্ড সিলেক্ট করো তার সেই কার্ডের নাম্বার তোমাদের এখানে দিতে হবে। তো যেহেতু আমি আধার কার্ড সিলেক্ট করেছি তাই জন্য আমি আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিব। তো এখানে আধার কার্ড নাম্বারটি ফিল আপ করার পর এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আই এম নট রোবটে এখানে তোমরা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করলে এখানে একটি টিক চিহ্ন মার্ক চলে আসবে। তারপর বন্ধুরা এখানে যে সার্চ অপশানটি আছে এইখানে তোমরা ক্লিক করে নেবে। তো এইখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে কেভিআইডি দেখিয়ে দিয়েছে, তারপর আধার কার্ডের নাম্বার, এবার ফার্মারের নেম মানে চাষির নাম, তারপর তার ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু এখানে কিন্তু শো করে দিয়েছে। তো এইখান থেকে তোমরা কেভিআইডিটি খুব সহজ পদ্ধতিতে তোমরা পেয়ে যাবে মাত্র 2 মিনিটের মধ্যে। তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের যদি ভিডিওটি থেকে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।